পরীক্ষার্থীদের সাথে গার্জেনরাও আসে, একজন আসে না, একাধিক আসে না, বাবা আসে, মা আসে, হ্যাঁ, ভাই বোন সাথে থাকে। তার মানে যদি পরীক্ষার্থী আসে 1000, তাহলে আরো গার্জেন আসবে আরো 3000, কি আসে না? এখন আমাদের কি এই পরীক্ষাটা দেওয়ার আমাদেরই তো ছেলে মেয়ে, আমাদেরই তো ভাই বোন, তা আমরা এটাকে পরিষ্কার রাখা বা পরীক্ষাটা দিতে পারে দায়িত্ব না? এখন বিশেষ করে এই যে আপনারা তো ব্যবসায়ী, এখন কি করবেন বলেন? স্যার এখন একটা কথা বলবো, সেটা হলো কালকের থেকে পরীক্ষা, এটা আমরাও জানি। কালকের থেকে পরীক্ষা শেষ হওয়ার পরে যখন সব চলে যাবে এরপরে লাগাবে, এর আগে কোলা। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটাই এটা আমরাও জানি যে ঠিক আছে। হ্যাঁ, এইটি কথা হলো পরীক্ষা কটার থেকে শুরু হবে? 9টার থেকে প্রথম পরীক্ষা, আরো বেশি। তো সকালের দিকে কোনো দোকান লাগানোর দরকার নাই। সকালে এইদিকে কেউই লাগায় না। হ্যাঁ, সকালে কেউই লাগায় না, 5টার ঠিক আছে, না লাগাইলে তো ভালো, কিন্তু পরীক্ষা 3টে পর্যন্ত মিনিমাম চলবে, তাই না? 2 বেলা যদি পরীক্ষা হয় তাহলে 3টা পর্যন্ত চলবে। হ্যাঁ, কোনোদিন 5টা বাজবে, 5টার আগে তো এমনি দোকান বসে না। তো এখন আজকে বিষয়টা হলো, হ্যাঁ, এই কারণেই আজকে আসা। তো এটা তো সকলেরই দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা এই কারণে সকলের দায়িত্বের মধ্যে পড়ে। এইখানে কোন অবস্থাতেই যে সামনের কোনো থাকবে না, আরে মানে কোনো অনেক সময় এই যে দোকান বন্ধ করে যে রাখা হয়, ওটাও তো ডিস্টার্ব দরকার নেই, চোখে সরায় রাখতে হবে। এই গেট পর্যন্ত এগুলো ওখানে একটা প্যান্ডেল, আমি বলি ওখানে একটা প্যান্ডেল আছে, ওখানে অভিভাবকরা বসবে। তো আমাদের আজকের বিশেষ করে আমাদের এলাকার গর্ব, আমাদের যুবক ক্রীড়ামন্ত্রী, তারও নলেজ ওই প্যান্ডেল আছে, সে এখানে আসবে। সকল মিলায় আমরা যাতে আমাদের অবস্থানে আমরা যাতে বাচ্চা কাচ্চাদের সুযোগ সুবিধা করে দিতে পারি, এটা হলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কি দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, এবং প্যান্ডেলের মধ্যে গার্জেনরা বসবে। ওখানের মধ্যে আবার অনেকের তো আমাদের দোকান নাই, তাদের ওখানে বসে থাকলা, আবার সত্যিকারের যারা অভিভাবক আসবে, কি যারা অভিভাবক আসবে তাদের আবার ডিস্টার্ব হবে না, ওই প্যান্ডেলে অভিভাবক বসবে। ঠিক আছে, এটা বলার জন্যই মূলত আসা। তোমরা দায়িত্বশীল, দায়িত্ব পালন করবা, আমরা এটা আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর আমরা কালকের থেকে এমনিতেই মনে করেন পরীক্ষা শেষ হওয়ার পরে গার্জিয়ানরা, ছাত্রীরা যখন চলে যাবে, 6টা হোক 7টা হোক, এরপরে লাগাবে, এর আগে। হ্যাঁ, এরপরে বসো। তারপরের বিষয়টা ওই যে দোকানপাট নিয়ে কি ব্যাপারে, ওই ব্যাপারে আমার এখন কোনো কথা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওইটা নিয়ে আমার কোনো কথা নেই, যেহেতু পরীক্ষা। হ্যাঁ, ওইটাও তো তোমরা অনেকেই জানো, সরকারিভাবে বা সিটি মেয়র প্রশাসকের মাধ্যমে যেটা অনেক কিছু হচ্ছে বা যাই কিছু। আর সবাইকে বলার দরকার আছে, বলতে হবে না, সবাই তোমরা আমি বলছি, এবং ডান দিকেও যারা আছে আমি তাদেরকে আমার কাছে আসার জন্য বলছি। যারা দোকান করছে সবাই এখানে আসেন, এখানে সামনে আসেন। এখানে কি এইদিকে দোকান তোমাদের, আর এইদিকে আজকে আমাকে চেনো, হ্যাঁ? আমার আজকে আসার উদ্দেশ্য হলো, আগামীকাল থেকে ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে, কি জানো এটা? হ্যাঁ, কালকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এবং এখানে প্রায় 30-40টা স্কুলের ছেলেরা তো না, মেয়েরা এখানে পরীক্ষা দিতে আসবে। ঠিক আছে, এবং যদি আমি জানি না আনুমানিক কথা, যদি 1000 ছেলে মেয়ে হয়, তাহলে গার্জেন হবে মিনিমাম 3000, আর বাবা মা ভাই বোন আছে না। এখন যদি এইভাবে যদি দোকান থাকে, তাহলে গার্জেন যারা আসবে বা বাচ্চারা যারা পরীক্ষা দিতে আসবে, ওদের কি অবস্থা হবে দেখতে পাচ্ছি। এখন কি করবো তোমরা বলো? কালকে থেকে বিষয়টা হচ্ছে পরীক্ষা মানে সকাল থেকে তো শুরু হয়। প্রথম পরীক্ষা মনে করেন 9টার থেকে শুরু হবে। তো সকালের দিকে কোনো দোকানদারি করা যাবে না, এবং যে পর্যন্ত পরীক্ষা শেষ না হয় সে পর্যন্ত দোকান বসানো যাবে না। ঠিক আছে, পরীক্ষা শেষের পরে যখন ছাত্রছাত্রীরা বেরিয়ে চলে যাবে, তারপরে তোমরা বসো। আমার কোনো গার্জেনদের বসার একটা জায়গা আছে, ওখানেও যাতে তোমাদের দোকানে কোনো ওই যে কি বলে দোকান বন্ধ কিন্তু ফ্যান ট্যান থাকে, এটাও তো একটা অসুবিধা। ফ্যান ট্যানও থাকবে না,
সরাই নিয়ে যাবা, দরকার হলে হ্যাঁ। আচ্ছা, বন্ধ থাকলে তো ভালো, কিন্তু গাড়িও থাকবে না, তাইলে যাতায়াতের অসুবিধা হবে না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিবে এবং যারা অভিভাবকরা আসবে, কোনো রকম যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং এই বিষয়টা আমাদের এলাকার যে মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী আমিনুল হক সাহেব, সে একটা প্যান্ডেল করে দিচ্ছিল, অভিভাবকরা বলবে, তার নলেজও আছে। সকল কিছু মিলে আমরা যারা এলাকায় আছি, আমরা সকলে সহযোগিতা করলে হয়তো পরীক্ষা যারা দিবে তারা স্বাচ্ছন্দ্য করবে, এটা ভালো থাকবে। ঠিক আছে না? আমরা রাখবো তো, এটা কথা ঠিক থাকবে তো? হ্যাঁ।